ধ্রুবর পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর বাবা মায়ের থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুব কষ্ট হয় ভীষণ, ধ্রুব এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজানো। মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে। আজ দেখে আবারও মনে পড়ল, আচ্ছা, একটা জীবন তপস্যা করলেও কি ধ্রুব আর বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালকের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে। এই বাসার সবাই জানে ধ্রুব যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে সেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওর পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজায় নখ হতে ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালক নাস্তার ট্রে বিছানার উপরে রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রে নিয়ে বিদায় হও সামনে থেকে। শালক কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি? হাসনা বেগম রুমে আসতে আসতে বলল, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালক গিয়ে না বললে তো জানতামই না। কি কাণ্ড বলতো দেখি। ধ্রুব হাসলো। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকেই। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছিঁড়ে দিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুরে দিয়ে বলল, ধ্রুব, এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকায় চলে গেল, তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খা খা করে বাবা। জহিরও আসে চট্টগ্রাম থেকে। তোর ফুপুর ছেলের জন্য কি যে হাইতপাস করে মরে, অথচ ছেলেটা আসতে চায় না। আমরা কি ওর পর কেউ? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পায় বলতো? ধ্রুব খেতে খেতে বলল, আমি গতকাল রাতে কল দিয়েছিলাম, আমাকে বলল আজকে বিকালে ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপিকে সারপ্রাইজ দিবে চাচি, তুমি কিছু বলো না কাউকে। হাসনারা প্রফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনারা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরার জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হেজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হেজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতন ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞাসা করলো, বড় চাচি ডাকছে যে কানে যায় না? ওইদিকে না গিয়ে রুমে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুকের চুপ থাকতে দেখে ধ্রুবর সন্দেহ হলো। শালুক তো মৌনব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলার দিকে নামতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হেজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধল। শালুক কিছুতেই তার হেজাব খুলতে দিবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হেজাব খোলেন চাচি। হেজাব সরাতেই আদিবা বেগম চিৎকার করে উঠল। ধ্রুব কিছু বুঝতে পারল না। শালুককে পিছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তে সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবাই এত মাথা ব্যথা হবে কেন শালুকের? এই হিসেব কিছুতেই মেলাতে পারছে না। মুহূর্তে নিস্তলার চেহারা বদলে গেল, যেন দরবারে বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্চি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সভায় হাজির হলো।
সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে। শালুক ভেবে পেল না কি জবাব দেবে। সে কি বলবে আদনান ভাই ফার্দিকাকে বিয়ে করবে এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে? এই কথা শালুক জীবনে বলতে পারবে না। ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কিনা এই বেকুব গাধা মেয়ের জন্য হেয়ার ব্যান্ড কাঁচরা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার ফেল করার পরও এরকম দক্ষ বাঁধিনি, এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুলে গরম বেশি লাগে, তাই আমি কেটে ফেলেছি। আদিবা বেগম হুঙ্কার দিয়ে বলল, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসে চুলে হাত লাগালি? শালুকের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, কত যত্ন করে তোর চুল এত বড় করেছি আমরা। রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে মা, গিয়ে দেখো কোন পরীক্ষায় ও আন্ডা পেয়েছে, তাই এই কাজ করেছে। ধ্রুব রেগে গেল আদনানের এই কথা শুনে, হাত হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুককে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। আদনানের বোন আরিফা ধমকে উঠল আশাকে, চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি ওসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারলো না যখন, তখন শালুকের দাদা ধ্রুবকে বলল, তোর ওপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুকের এই মুহূর্তে ভীষণ রাগ লাগছে। প্রেমের ছ্যাঁকা খেয়ে শালুক যে কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুব ভাইকে সে সত্যি কথা বলে দেবে, তা না হলে ধ্রুব ভাই যে সহজে শালুককে নিস্তার দেবে না তা শালুকের চাইতে ভালো আর কে জানে। সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসে পড়ল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলেই বাড়ি সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের ওপর। এক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসলো। বিছানার ওপর দুই পা ভাঁজ করে বসে বলল, নে এবার ঝেড়ে কাশ তো শালুক, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচন্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করেই। ধ্রুব ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, রাগের কারণ কি? শালুকের দু চোখ জল টইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই কচু পাতার মতন টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা চাড়া দিয়ে উঠল আরো একবার। নেই নেই, আদনান ভাই আর শালুকের নেই। চিৎকার করে শালুকের এই একটা কথা বলতে ইচ্ছা করলো, তবু আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এরকম রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না, আর নিজেকে মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এই কথা শুনে। মাথার ভেতর আরো মাথাচাড়া দিয়ে উঠেছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখন ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞাসা করলো, তোকে কখনো বলেছে উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়করা যেরকম বলে নায়িকাদের? শালুক কিছুক্ষণ ভাবলো। আদনান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেনি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেনি কখনো। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু? দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি নাই বাসেন তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই। ছোটবেলা থেকে উনি তোকে এভাবেই বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজ মেয়ে, এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে,
কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে সবসময় এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক, উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এজটাই এরকম। কেউ একটু ইমোশনাল কথা বললে এই বয়সী মেয়েরা তখন নানান রকম স্বপ্ন দেখতে থাকে। এজন্য বিপরীত মানুষটার উচিত এ ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটাও একটা আবেগ। তোর তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে। সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস শুধু। আদনান ভাই তোর শুধু পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু না। আদনান ভাইকে যদি তুই সত্যি ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্টিকাকে দেখেও এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ দুদিন হয়ে গেল, তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না আজ, কেউ কিছু বলবে না, আজ তোকে পড়তে হবে না। তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তোর সত্যিকার ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা? আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালকের রুম থেকে। তারপর থেকেই শালক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিক বলেছেন। সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনায় ভাবতে গিয়ে শালকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো। ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুব রুমে গিয়ে শালক জিজ্ঞাসা করলো, তুমি এত কথা কিভাবে জানো ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল বড় করে তাকাতেই শালক ভেঙচি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোনো কেশবতীর জন্য যে গিফট এনেছো সব আমি দেখেছি। ধ্রুব হেসে বলল, ঠিক জানিস, আমার একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এবার ভাগ এখান থেকে।